ফেনী হাইওয়ের এখানে উল্লেখ করা হয়েছে যে 5 আগস্ট শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে যে বিজয় হয়েছিল সেদিনে এক সন্ধ্যায় এখানে আবিদ নামে এক ছেলেকে পিটি আহত করার অভিযোগ উঠেছে। পরবর্তীতে তাকে তার স্বজনেরা চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যায়। চট্টগ্রাম মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়। কিছুটা আজকে সকালবেলা সেই মৃত্যুবরণ করে। তার এই মৃত্যুবরণের মধ্য দিয়ে এলাকায় একটি চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন যে তাকে পিটিয়ে মারা হয়েছে। তারা যতক্ষণ পর্যন্ত তার বিচার না হবে তার আত্মীয় স্বজনেরা তার লাশ দাফন করবেন না, এবং এই লাশটি আমরা দেখানোর জন্য চেষ্টা করব। এটি একটি গাড়িতে তাকে রাখা হয়েছে, ফ্রিজিং গাড়িতে তার লাশটি রাখা হয়েছে। লাইফসাগর থেকে ফ্রিজিং গাড়িতে করে এখানে রাখা হয়েছে। যে তারা বলছে যে এই লাশটি যতক্ষণ পর্যন্ত এই সুস্থ বিচার না হবে তখন এই ব্যাপারে লাশটি তারা দাফন করবেন না। আমরা কিছুক্ষণ আগে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এর মধ্যে এসে পৌঁছেছেন। আমরা দেখেছি দাগনভূঞা পৌরসভা যে আইনশৃঙ্খলা কমিটি করা হয়েছিল, বাজার পৌর নিয়ন্ত্রণের বাজার আইনশৃঙ্খলা কমিটি হয়েছিল, সেই নবীদুল আল সমন্বয়ক তিনি এসেছেন পিজিং লাশটি দেখার জন্য। বাজার কমিটির সেক্রেটারি বিপিন ভাই এসেছেন। দেখে আপনারা একটু সরেন, একটু জায়গা দেন। লাশটি সবাই দেখতেছেন এক প্রকার। আমরা এর মধ্যে সমন্বয়কে দেখেছি, উনি যে লাশটি এক নজর দেখেছেন ইঞ্জিন গাড়ির দরজা খুলে। আপনারা দেখছেন উৎসুক জনতা এখানে দাঁড়িয়ে রয়েছে, উৎসুক জনতারা। আমরা যতটুকু জেনেছি এই লাশটি তারা দাফনে যাবেন না যতক্ষণ পর্যন্ত লাশটি এই হত্যাকাণ্ডের বিচার না হবে। আমরা শুনেছি লাশটি দাগনভূঞা থানার সামনে নিয়ে রাখা হবে। যতক্ষণ পর্যন্ত বিচারের নিশ্চয়তা না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত লাশটি দাফন হবে না। আমরা দেখেন উৎসব জনতার, আমরা এই মুহূর্তে শুনেছি যে লাশটি থানা নিয়ে যাওয়া হবে। যতক্ষণ পর্যন্ত সুরা না হয় লাশটি তারা দাপন করবে না। এই সেই নিজাম টাওয়ার উৎসুক জনতারা থানার দিকে চলে যাচ্ছেন। এই সে আলোচিত নিজাম টাওয়ার। এই অনেকের মতে এই নিজাম টাওয়ারের সামনে ঘটনাটি ঘটেছে 5 আগস্টের যে বিজয় উল্লাস হয়েছিল, সেই বিজয় উল্লাসের দিন রাত্রে নিজাম টাওয়ারের সামনে ঘটনাটি ঘটেছে। আমরা কিছুক্ষণ পর আপনাদেরকে আবার লাইভে দেখানোর জন্য চেষ্টা করব। আমরা যখন থানাতে, আমরা যতটুকু জানি এর মধ্যে এলাকাবাসী থানা থেকে রওনা দিচ্ছে। থানাতে যখন যাব, থানাতে কি পরিস্থিতি হয় না হয় আমরা এর মধ্যে কিছুক্ষণ পর আপনাদেরকে লাইভে দেখানোর জন্য চেষ্টা করব।